ছিলেন একজন ভারতীয় আধ্যাত্মিক নারী ব্যক্তিত্ব। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী হিসেবে পরিচিত। তার অগণিত ভক্তরা তাকে শ্রী শ্রী মা বলে অবহিত করে। তিনি একাধারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনীও ছিলেন। শ্রী শ্রী মা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা অন্তর্গত এক গ্রামে জয়রামবাটির দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে 1853 সালে 22শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সারদামণি মুখোপাধ্যায়। জন্মের পরে তার নাম রাখা হয় যোগেশ্বরী। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ঠাকুরমণি। কিন্তু সদ্য সারদা নামের কন্যা সন্তানের মৃত্যুর শোকে আকুল হয়ে তার মাসির অনুরোধে শেষে সেই নাম সারদা দেবী হয়ে যায়। তার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শ্যামসুন্দরী দেবী। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরোপকারী ও দানশীল ব্যক্তি ছিলেন। তিনি কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সারদামণির অক্ষর জ্ঞান হয়েছিল তার 5 ভাইয়ের কাছ থেকে। বিদ্যালয়ের পাঠ্য বইয়ের প্রতি তার মনোযোগ ছিল না। গ্রামে অনুষ্ঠিত যাত্রা ও কথোকথার আসর থেকে অনেক পৌরাণিক শ্লোক শিখেছিলেন তিনি। পূজা পাঠের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। তিনি ছেলেবেলায় খেলার ছলে লক্ষ্মী ও কালী মূর্তি গড়ে পূজা করতেন। 1859 সালের মে মাসে সমস্ত নিয়ম মেনে মাত্র 5 বছর বয়সে 23 বছরের রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে তার বিয়ে হয়। সারদা দেবীর পুঁথিগত জ্ঞান যে খুব ছিল তা নয়, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তাকে আধ্যাত্মিক জীবন যাপনের প্রয়োজনীয় জপ ও ধ্যানের নির্দেশ দেন। সারদা দেবী প্রতিদিন রাত 3টের সময় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে নির্জনে গঙ্গা স্নান সম্পন্ন করতেন। শোনা যায় শ্রী রামকৃষ্ণের অবর্তমানে শ্রী মা তার আধ্যাত্মিক প্রচার কার্য চালিয়ে যান। মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণের প্রথম ও প্রধান শিষ্য বলে বলা হয়। শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে কন্যারূপে পূজা করেন। সেই থেকেই আমাদের কাছে ষোড়শী কালী পূজা নামে পরিচিত। 1872 সালে 23শে মার্চ তার পিতার সাথে দক্ষিণেশ্বরে এসে শোনেন যে শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার আক্রান্ত। তখন তিনি স্বামী ও তার শিষ্যদের জন্য নিজেই কাজ করেন। 1886 সালের আগস্ট মাসে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পরে তিনি বিধবার বেশ ধারণ করতে গেলে শ্রী রামকৃষ্ণ তাকে নিরস্ত করে বলেন তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে অন্য ঘরে গেছেন। সারদা মায়ের প্রধান বাণী ছিল কারোর দোষ দেখো না, দোষ দেখো নিজে। শ্রী রামকৃষ্ণর মৃত্যুর পরে তার শিষ্যরা ঠাকুরের কথা মতো 1920 সালের 27শে ফেব্রুয়ারি মাকে কলকাতায় নিয়ে আসে। এরপর প্রায় 5 মাস রোগ যন্ত্রণা ভোগ করে 1920 সালের 20শে জুলাই কলকাতার উদ্বোধন ভবনে সারদা দেবীর জীবনাবসান হয়। বেলুড় মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। বহু চেতনার আহুতি দিয়ে জীবন্ত বিবেকটার মুখে দুর্গন্ধের বিষ ঢেলে নিজের অস্তিত্বের অবক্ষয় রোধ করেছি। না হলে এই দান্তিক সমাজ সর্বহারার দলে ফেলে কলঙ্কের কালিমা লেপে নিঃশেষ করতে চেয়েছিল আমার মানব সন্তান। সে বারবার অভিনয় করেছে, আঘাত করেছে ভালোবাসার অস্ত্রে। তবু যদি বলি সে কিছুই দেয়নি,
তবে তা ভুল বলা হবে। সে দিয়েছে আমার সত্তা, সে বুঝিয়েছে আমায় বাস্তবটাকে, সে শিখিয়েছে লড়াই করতে। তাই তো আজ উঁচু গলায় বড়াই করে বলি, আমি নারী, আমি স্বয়ংসেবিকা। বাঙালির নাম রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু আচ্ছা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও হো আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও হো আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই দোষাস, দোয়েল কোয়েল পাখির ডাকে, দোয়েল কোয়েল পাখির ডাকে, একই মূর্ছনা।